মার্কিন অস্ত্র দিয়ে রাশিয়ার সরাসরি হামলার অনুমতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটির সামরিক চৌকিতে ইউক্রেনকে হামলার জন্য এই অনুমতি দেন তিনি। শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুরো রাশিয়া নয়, কেবল ইউক্রেনের খার্কিভ অঞ্চলের কাছাকাছি এলাকায় হামলার জন্য এই অনুমতি দেওয়া হয়েছে। এ হামলায় সামরিক স্থাপনাকে নিশানা করতে বলা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের বিষয়ে ওয়াশিংটনের রুশ দূতাবাস এবং জাতিসংঘের নিয়োজিত রুশ মিশন তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে সাড়া দেয়নি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার পশ্চিমা অস্ত্র দিয়ে হামলার বিষয়ের আগে থেকে হুঁশিয়ারি দিয়ে আসছেন। নাম প্রকাশ না করার শর্তে মার্কিন কর্মকর্তারা জানান, বাইডেনের এই সিদ্ধান্ত শুধু খার্কিভ অঞ্চলের সীমান্তের কাছে রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে প্রযোজ্য হবে। গত 10 মে থেকে এই অঞ্চলে মস্কো ব্যাপক হামলা চালিয়ে আসছে। মার্কিন কর্মকর্তারা জানান, খার্কিভ অঞ্চলে পাল্টা হামলার জন্য মার্কিন অস্ত্র ব্যবহার করতে পারবে ইউক্রেন। রুশ সেনাদের উপর হামলা ও হামলার প্রস্তুতির বিরুদ্ধে ব্যবহারের জন্য অনুমতি দেন তিনি। নতুন নীতিতে রুশ বিমানের আক্রমণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এক মার্কিন কর্মকর্তা বলেন, আমরা তাদের কখনো বলিনি যে তাদের আক্রমণ করতে আসা রুশ বিমানকে তারা আক্রমণ করতে পারবে না। এ বিষয়ে জানতে হোয়াইট হাউস ও মার্কিন স্টেট ডিপার্টমেন্টের কোনো মন্তব্য পাওয়া যায়নি।